সমাজের জন্য কিভাবে তিনি একজন উপমা হতে পারেন, কিভাবে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যদি এ সম্পর্কে একটু বলতেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী থেকে। জি জি, আমাদের তো সমাজ এখন অবক্ষয়ে ভরা সমাজ। আর এই অবক্ষয়ে ভরা সমাজকে যদি সুন্দর সমাজ করতে হয়, আমাদের কিন্তু সেই স্টারদের দিকে ফিরে যেতে হবে, সেই তারকাদের দিকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ যে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম, তারা কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে ঈমান এনেছেন, কিভাবে ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সমাজে প্রভাব বিস্তার করেছেন, সেখান থেকে আমাদের শিখতে হবে। এবং ঈমানের ব্যাপারে দুনিয়ার সকল কিছুর প্রলোভনের মধ্যে ঈমানের ব্যাপারে আপোষ করা যাবে না। এবং শাহাদাতের ব্যাপারেও একটা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা চাই। এবং আমাদের মধ্যে এই বিশ্বাস থাকা চাই যে জান্নাত আর আমার মধ্যে বাধা হইল মৃত্যু, জি। তাই না? মৃত্যুবরণ না করলে আমি জান্নাত লাভ করতে পারবো না, এইটাও আমাদের মাথায় থাকতে হবে। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার, ইয়াসের হাজব্যান্ড, সন্তান আম্মার ইবনে ইয়াসের, তারা যেভাবে অটুট ছিলেন, অটল ছিলেন ঈমানের ব্যাপারে, সত্য প্রতিষ্ঠায় যেভাবে আপোষহীন ছিলেন, হাজারো অত্যাচারে যেভাবে টলে যাননি, এখানে আমাদের কিন্তু যুগে যুগে শিক্ষণীয় আছে। এবং সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, এই ধৈর্যের শিক্ষা, এই শাহাদাতের শিক্ষা, এই সত্যের উপরে অটল থাকার শিক্ষা যদি আমরা নেই, আমাদের সমাজ এনলাইটেড হতে বাধ্য, আমাদের সমাজ সুন্দর হতে, আলোকিত হতে বাধ্য। অন্য কোনো চিকিৎসা দিয়ে কিন্তু আমাদের সমাজকে সুন্দর করা যাবে না, ওই সাহাবায়ে কেরামের কাছেই ফিরে যেতে হবে। এবং বারবার আমাদের আলোচনায় কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবীদের জীবনে নিয়ে আসতে হবে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, তত আমাদের জন্য কল্যাণকর, আমাদের দেশের জন্য কল্যাণকর, মুসলিম উম্মার জন্য কল্যাণকর। স্যার, একজন নারী হিসাবে মানে পুরো পরিবারকে ইসলামের দিকে নিয়ে আসা, পুরো পরিবার ইসলামের জন্য নিজেদেরকে নিবেদিত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করানো, এটার ক্ষেত্রে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, এটা অবিস্মরণীয়। অবশ্যই অবশ্যই, এই জন্য আরবিতে বলা হয় আল উম্মু মাদ্রাসা, মা হলো একটা বিদ্যালয়। সুমাইয়া যেহেতু স্ত্রী ছিলেন ইয়াসারের, আবার আম্মার ইবনে ইয়াসারের মা ছিলেন, তিনি যেহেতু নিবেদিত প্রাণ মুসলিম ছিলেন, তাকে দেখে দেখে তার হাজবেন্ড শিখেছে, তাকে দেখে দেখে তার সন্তান শিখেছে। বিধায় মায়েদের কিন্তু সংসারে বিশাল ভূমিকা। মা যেই প্রভাব ফেলতে পারেন, এটা কিন্তু অন্য কেউ পারে না। এখান থেকেও আমাদের সমাজের লোকদেরকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি।